নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ এই দিব্যত্রয়ীকে প্রণাম জানিয়ে আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অথচ আমরা যেটা মাঝে মাঝেই ইগনোর করে যাই এরম একটি টপিকের ওপর আলোকপাত করব, যেটা দৈনন্দিন জীবনে যে কোনো সময় চাইলেই কিন্তু আমরা পেতে পারি এবং সেটিও সম্পূর্ণ বিনামূল্যে, যা আজকের দিনে অত্যন্ত দুষ্কর। মানুষ একটু শান্তির জন্যে, একটু সুখের জন্যে ছুটে বেড়াচ্ছে, তার জন্যে খরচ করতে হচ্ছে হয়তো প্রচুর কোনো বেড়াতে যাওয়ার স্থানে, সেখানকার হোটেল খরচা এখন প্রচুর, সেখানকার ট্রান্সপোর্টেশন যাওয়ার খরচা, এই সমস্ত কিছু খরচা লাগে। কিন্তু এমনই ছোট ছোট অনেক উপাদান আমাদের জীবনে থাকে যেগুলো ঈশ্বর প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত, যার দিকে আমরা এই জাগতিক চাপের জন্য মনোনিবেশ করতে ভুলে যাই এবং ফলস্বরূপ নানান অর্থ খরচা করে এবং পরে সেই অর্থনীতির আবার চাপ, এগুলো আমাদের বহন করতে হয়। তো যাই হোক, ঠাকুর হয়তো চেয়েছেন আমি জিনিসটা একটু আলোকপাত করি, তাই হয়তো শক্তি পাচ্ছি বলার। আজকের এই টপিকটি নিঃশব্দের আরোগ্য শক্তি। এই নৈশব্দ অর্থাৎ আমাদের হৃদয়ে, আমাদের ভেতরে নিহিত আছে যে নিঃশব্দ, যাকে আমরা বারবার চঞ্চল করে তুলি আমাদের নানান অহেতুক কথোপকথনে, অহেতুক দুঃখে, অহেতুক মানসিক অশান্তিতে, অহেতুক চাঞ্চল্যে। তার বিষয়ে বলবো। দেখুন, শান্তি, আনন্দ আবার দুঃখ, এই তিনটে জিনিস কিন্তু আমাদের মধ্যেই আছে এবং আমরা মনুষ্য জীব হচ্ছে সব থেকে উৎকৃষ্ট। বহু বহু কোটি কোটি জন্মের পর একটি মনুষ্য জীবন লব্ধ হওয়া মানে এটা যে কতটা দুর্লভ তার বলার অপেক্ষা রাখে না। সেই দুর্লভ সম্পদের, দুর্লভ জন্মের আমরা যারা অধিকারী হতে পেরেছি, পরের জন্মে আবার কি হবে জানি না, পশু জন্ম হবে না, হয়তো জন্মই হবে না, বা কীটপতঙ্গ বা কোনো নিকৃষ্ট জায়গায় জন্ম, কিছুই জানি না। কিন্তু আজ এই মুহূর্তে এই যে মনুষ্য জন্ম পেয়েছি ঈশ্বরের কৃপায় বহু জন্মের কর্মফলের জন্যে, সেই জন্মকে সার্থক করতে আমাদের এই ঈশ্বর প্রদত্ত জিনিসগুলির ওপর কিন্তু ধ্যান দিতেই হবে। তার কারণ একমাত্র মানুষ ছাড়া আর কোনো জীবজন্তুই এই ঐশ্বরিক দানগুলোকে, ঐশ্বরিক অনুভূতিগুলোকে বুঝতে অক্ষম। তাহলে আমরা দেখছি নৈশব্দই যদি আরোগ্যের একটি পথ নির্দেশ করে, তবে সেটি কিভাবে? একটু অবাস্তব লাগবে, এখনকার আধুনিক জীবনে নৈশব্দ ব্যাপারটা যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু সে কি সত্যি হারাচ্ছে? সে কিন্তু তার নিজের জায়গায় আছে, আমরাই তাকে এক্সপ্লোর করছি না। তাই সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা নানান কাজের কথা চিন্তা না করে
ঘুম থেকে উঠেই প্রথম চোখ মেলে একবারটি যদি একটু 1 সেকেন্ডের জন্য হলেও হবে ঠাকুরের মুখটিকে, ঠাকুরের চরণটিকে একটু স্মরণ করি এবং 1 সেকেন্ড বা কিছু মিনিটের জন্য যদি ভেবে নিতে পারি যে আমরা ঈশ্বরের সঙ্গেই সংযুক্ত, তারই একটি অংশ। আজ একটি নতুন দিন শুরু করতে চলেছি। ঈশ্বর, তোমার প্রতি আমার ধন্যবাদ, আমার গ্র্যাটিটিউড আর একটা নতুন দিন দেবার জন্য। এই কথাটি বলে এটিও যদি মনে মনে বলেন খুব ভালো, কিছুক্ষণ একেবারে নিঃশব্দে, এবং একটু চেষ্টা করলে ভালো, একটু যদি ভোরের দিকে ঘুম ওঠা যায়, যখন পৃথিবী, ঘর বাড়ি সবই একটু কোলাহল মুক্ত থাকে, কারণ সেই সময়টা সকলেই ঘুমে আচ্ছন্ন থাকে, সেরকম একটি সময় যদি উঠে এই নৈশব্দকে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ করানো যায়, শান্তি তখন কিন্তু আপনার হাতের মুঠোয়। তাহলে এই কথাটি বলে আপনি কিছুক্ষণ একেবারে চুপচাপ, মনে কোনো চিন্তা আসলেও তার প্রতি আপনার যেন কোনো রিয়াকশন না থাকে, সে যত বড় চিন্তাই হোক, সন্তানের চিন্তা, ভূমিকম্পের চিন্তা, অর্থনৈতিক চিন্তা, নিজের মৃত্যুর চিন্তা, অসুস্থতার যত ভয়ঙ্কর চিন্তাই হোক, আপনাকে ভাবতে হবে সব চিন্তার উপরে আমি, কারণ আমি ঈশ্বরের অংশ। এবং স্বয়ং সারদা মাই বলেছেন, যারা ঈশ্বরের শরণাগত হয় সব বিপদ তাদের পায়ের নিচ দিয়ে বয়ে যায়। সুতরাং নিঃশব্দে, একেবারে নিঃশব্দে যখন আপনি ঈশ্বরের সঙ্গে ধীরে ধীরে মনকে স্তব্ধ করে নিঃশব্দে একাগ্রচিত্তে বসবেন, অটোমেটিক্যালি আপনার একটি সূক্ষ্ম সত্তা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এটা সংযুক্ত হয়েই আছে, কিন্তু আমরা আমাদের অভ্যাস না করার ফলস্বরূপ এটিকে বুঝতে পারি না। এবার বেশ কিছুক্ষণ আপনি বসলেন একেবারে নিঃশব্দে, এবং যখন দেখবেন ধীরে ধীরে মন আপনার একদম শান্ত হয়ে গেছে, তখন ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস নিন, খুব ধীরে ধীরে ছাড়ুন সেই শ্বাস, এবং সম্পূর্ণভাবে মনোনিবেশ করুন সেই শ্বাসের ওপর। প্রতিটি শ্বাসে যেন জড়িয়ে আছে আপনার মা সারদা মা, বিবেকানন্দ, তাদের আশীষ, এবং প্রতিটি শ্বাস আপনাকে আরও আরও প্রাণ শক্তি যোগাচ্ছে। এইটি কিন্তু আপনাকে বুঝতে হবে, এটি কিন্তু হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে, এবং সেটি আমাদের এবার বোঝার পালা এসছে। একটি ছোট্ট গল্প বললে ব্যাপারটা হয়তো আরও সহজবোধ্য হবে। একবার একটি শিষ্য, আমাদের তো আধ্যাত্মিক প্রধান দেশ, আশ্রমের দেশ ভারতবর্ষ, এক শিষ্য তার গুরুদেবকে এক আশ্রমে জিজ্ঞেস করেছিল, প্রভু, আমাকে এই শান্ত মন আর অশান্ত মনের মধ্যে যে পার্থক্য, বা কী করে অশান্ত মনকে পুরোপুরি শান্ত করা যায়, তার রাস্তা যদি একটু বলে দেন। তার গুরুদেব বলেছিলেন যে দেখো, একটি জল ভর্তি পাত্রকে দেখিয়ে বলেছিলেন যে দেখো, এটি তো একটি জল, একটু সামান্য পাত্রে। এই জল যখন কোনো জলাধারে থাকে, কোনো পুষ্করিণী, পুকুর, সমুদ্র, গঙ্গা, নদী, তখন তার মধ্যে একটা প্রবাহ থাকে। যতক্ষণ জলের মধ্যে একটা চঞ্চলতা থাকছে, একটা প্রবাহ থাকছে, তুমি তোমার প্রতিচ্ছবি সেইভাবে দেখতে পাবে না। কিন্তু সেই জল যখন কোনো জায়গায় একেবারে শান্ত, ঢেউহীন, কল্লোলহীন, তখন তুমি কিন্তু তোমার প্রতিচ্ছবি একেবারে পরিষ্কার হয়ে দেখতে পাবে। এমনকি জল যদি সেই রকম স্বচ্ছ হয়, জলের নিচে যে মাছেরা খেলা করছে সেটিও তোমার দৃশ্যগোচর হবে। আমাদের হৃদয় আর মনও সেরকম। মায়ার জগতে, মায়ার যত রকম কলুষতায় সেটির উপর একটি আস্তরণ পড়ে থাকে, ঠিক যেন সেই কম্পমান জল আমাদের নিজের প্রতিচ্ছবি, আমাদের হৃদয়ে আসলেকে
বসে আছেন সেটি যেন দেখতে দেয় না। এটিই তো মায়ার খেলা। এই খেলা তো অবিরত চলছে এবং চলবে। ঈশ্বর তো এই খেলা থেকে আমাদের উত্তরণ করার জন্যেই বারে বারে এই সব সূত্রগুলো বলে দেন। কিন্তু খেলা তো থামানো যাবে না। খেলা থামলে তো সৃষ্টি থেমে যাবে। তাই ঈশ্বর মায়াও রাখবেন, কিন্তু নিজের অস্তিত্বকে বারে বারে বোঝানোর জন্য ভক্তদের বারে বারে নানান সংকেত দেবেন। অর্থাৎ এই যে নিঃশব্দতা, নানান কাজের মধ্যেও মাঝে মাঝে যদি একটু, ধরুন কাজ করছেন অফিসে বা কোনো লেকচার শুনছেন, বেশ কিছুক্ষণ শোনার পর কিছু সেকেন্ড বা কিছু মোমেন্ট যদি এটা সংকল্প করে নেন, এইবার এই কটা মুহূর্ত আমি সম্পূর্ণ নিস্তব্ধ থাকব, মাথায় কিচ্ছু রাখবো না, মনে কিছু রাখবো, এইটুকুই যথেষ্ট। 24 ঘন্টা এটা যদি 3-4 বারও করা যায়, আপনি এক অলৌকিক ফল পাবেন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ফলটি হলো আপনার মনের শক্তি শতগুণ বাড়বে। ঈশ্বরের সঙ্গে সর্বোপরি আপনার এক সূক্ষ্ম সংযোগ তৈরি হবে, যে সংযোগ আপনাকে জীবনের পথ দেখাবে, বিপদ থেকে বাঁচাবে, যে কোনো রকমের দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় বলে দেবে। আমি কিন্তু ঠিক মেডিটেশন ব্যাপারটা এখানে ইন্ডিকেট করছি না, আমি এখানে ইন্ডিকেট করছি নৈশব্দ, নৈশব্দের আরোগ্য শক্তি। কথা যতটা সম্ভব কম বলাই ভালো। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা উচিত না। তাতে মনের ওপর, মনের যে নিজস্ব একটি চলমান শক্তি, সেটা আপনি অজান্তেই ব্যাহত করছেন। এবং মন কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী জিনিস। মন যদি মনের মতন চলতে পারে, নিয়ন্ত্রণ তাকে করতে হয় ঠিকই, সে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে সঠিক দিশা দেখাতে সক্ষম। আরও একটা বিষয়, আমাদের যে শরীর ক্ষিতি অপতেজ মরুদ্বোম, এবং সর্বাধিক যে আমাদের শরীরের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে জলের। সুতরাং আমরা যদি কম কথা বলি, কম উত্তেজিত হই, তাহলে এই যে আমাদের ভিতরে এই যে জলের যে শক্তি, তা অত্যন্ত বৃদ্ধি পাবে। এবং আপনারা জানেন কি না আমি জানি না, আমিও সম্প্রতি জেনেছি, একটি জার্নাল পড়ে ভালোভাবে জেনেছি ব্যাপারটা, যে আমাদের শরীরেও যে পরিমাণে জলের কিন্তু অসম্ভব স্মৃতিশক্তি। আপনি যা ভাবছেন, যা আকাঙ্ক্ষা করছেন, জল কিন্তু ঠিক কনসিয়াসলি সেটা রেজিস্টার করছে, সেটা আপনাকে প্রদান করার চেষ্টা করছে। আপনাকে শুধু তার সাথে কানেক্টেড থাকতে হবে। কি করে? নৈশব্দের মাধ্যমে, কোলাহল থেকে একটু মুক্ত হয়ে। মোবাইল ফোন থেকে সব সময় অ্যাটাচড না থেকে, এটা একটা খুব ক্ষতিকর জিনিস। আপনার খুব একটা কিন্তু লাভ হয় না মোবাইল অ্যাডিকশনে, মোবাইল কোম্পানিগুলোর লাভ হচ্ছে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যেগুলো দেখেন বা যেগুলো শোনেন বা যেগুলোতে সময় দেন, সেগুলো অধিকাংশই আপনার জীবনে কোনো কাজে লাগে না বা খুবই কম কাজে লাগে। কাজে লাগার কিছু জিনিস অবশ্যই দেখবেন। ইন্টারনেটকে স্বাগত। আমরা আধুনিক হচ্ছি এখন, ইন্টারনেটের দৌলতে সারা বিশ্ব আমাদের হাতের মুঠোয়। কেন তার সুবিধা আমরা নেব না? কিন্তু তার লিমিটেশনটা কিন্তু আপনাদেরই মাপতে হবে। কতটুকু করব, কতটুকু ফোন আমি ইউজ করব না, কতটুকু মনোনিবেশ করব নিজের মধ্যে কমপ্লিট নৈশব্দে। অনেকের পক্ষে সম্ভব না হতে পারে। বাড়িতে হয়তো বাচ্চারা আছে, মেম্বার আছে, হয়তো একটু বাড়ন্ত ঘরের সমস্যা। তাদের জন্য আমার একটাই অনুরোধ, আপনারা ভোরবেলাটাকে বেছে নিন। সপ্তাহে একটা দিন, 2টো দিন, ব্রহ্ম মুহূর্ত অথবা 4টে, 4:30, 5টা, যে সময় মানুষ তখনও ঘুম থেকে ওঠেনি, কোলাহলমুক্ত ঘর, পৃথিবী, চারি পরিবেশ একটা শান্ত, সেই সময়টা উঠে একটিবার ঠাকুরের মুক্তি স্মরণ করে শুধু নিঃশব্দে বসে থাকা। এটি কিছুদিন করলে আপনাদের মানসিক শক্তি, মানসিক জোর এমন জায়গায় সেটা উত্তীর্ণ হবে যে আপনি অনেক ফল লাভ করবেন। এবং জানেন তো, মানসিক শক্তি যদি স্ট্রং হয়, অনেক রোগ ব্যাধির সমাধান সেখানে হয়ে যায়।
আজ এটুকুই আশা করি আপনারা এই নৈঃশব্দের দিয়ে যে আরোগ্য শক্তি এবং আরোগ্য প্রাপ্তি করা সম্ভব সেটির প্রয়াসে আপনারা ব্রতী হবেন, প্রচেষ্টা করবেন। দয়া করে যদি একটু কমেন্টে জানান, আমার খুব ভালো লাগবে। আমিও এই অনুশীলনগুলো করি, আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আপনাদের অভিজ্ঞতা যদি একটু শুনি তাহলে আমারও অনেক জ্ঞান বাড়বে। জ্ঞান যদি আমরা আলোচনা করি সবারই জ্ঞান বাড়বে এবং আমরা আরও 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 অনেক সমৃদ্ধ হতে পারবো। এই যে জীবন নিয়ে মাঝে মাঝে আমাদের বিরক্তি এসে যায়, এইসব কিচ্ছু থাকবে না। জীবনটাই একটা সচ্চিদানন্দ রূপে অপূর্ব সুন্দরভাবে আমাদের চালিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।